আমরা যে এত অধৈর্য হয়ে গেলাম 15 বছরে, আমরা বলতেছিলাম যে আল্লাহ তুমি কি আমার হৃদয়ে রক্তকরণ দেখো না? বলেন না তাহাজ্জুদ পড়ে যে নামাজ চোখে পানি ফেলতেছি, তুমি কি এটা দেখো না? তুমি কি আমার কান্না শুনো না? মানে আল্লাহকেই ব্লেম দেওয়া শুরু করছি আমরা, এত অধৈর্য। আমি তখন হিসাব করলাম বসে আসলে হাসিনা আল্লাহর দৃষ্টিতে কতদিন ক্ষমতায় ছিল, দেখলাম যে 6.5 সেকেন্ড। জান্নাতের একটা দিন সমান কত? 50,000 বছর। তো 50,000 বছরকে যদি 15 দিন দিয়ে ভাগ করেন, মাত্র 6 থেকে 7 সেকেন্ড পড়ে। তো 6-7 সেকেন্ডে কি আপনারা অস্থির হয়ে যান? হন না। তা আল্লাহ হবে কেন? আল্লাহর ধৈর্য কি আমাদের চেয়ে কম না বেশি? তা আল্লাহ তাহলে 6 সেকেন্ডে অস্থির হবে কেন? আল্লাহর মাঝে কোনো অস্থিরতা ছিল না। আল্লাহ বলছে সময় আসতেছে, দেখতেছি, দাগ দিয়ে রাখছি, আউট। কি হয়েছে? আউট। তাহলে কি শিক্ষা আমাদের জন্য? পেরেশানির কোনো প্রয়োজন। আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল রাখতে হবে। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এই বলে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? মাওলানা আবুল কালাম বাশার সাহেব, আবুল কালাম অর্থ বুঝেন? এটা আরবি শব্দ। এটা হচ্ছে যারা উত্তম কথা বলে। ওনার নাম আর ওনার কথা এক। নাবু আবুল কালাম, কত আবুল কালাম, আলহামদুলিল্লাহ। ওটা তো একদম সত্য কথা বলছে, কোরআনের কথা। আপনারা যদি চান আমি গরম বক্তৃতা দিতে হবে, পরে 5 মিনিট দেবো। গরম বক্তৃতা কোনো অসুবিধা নাই আমার, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের সাথে গরম আর নরম কি একই গরের মানুষ, ঠিক আছে না? 14 আসলে বক্তৃতা আমি এমনি কিছু ভুলে যাই। তো যেটা বলেছিলাম যে পরীক্ষার ব্যাপারে সবসময় সন্তুষ্ট চিত্তে আমাদেরকে গ্রহণ করতে হবে, আলহামদুলিল্লাহ। এখন ইসলামী ছাত্র শিবির, আমরা তো সবাই ছাত্র শিবির, এই 80%, ঠিক আছে। যাইজন বক্তৃতা দিচ্ছিল, আমি জাহিদের কথায় মুগ্ধ হচ্ছিলাম না, আমি মুগ্ধ হচ্ছিলাম ইসলামী ছাত্র শিবিরের জন্য। যে দল, যেই সংগঠন এরকম মানুষ তৈরি করতে পারে যারা আমরা এখানে হাজারে হাজারে আছি, এটা তো একটা অসাধারণ দল, এটা একটি অসাধারণ দল। এই দলকে তো সরকার প্রতি বছরে কয়েক মিলিয়ন ডলার বাজেট দেওয়া উচিত। এটা কি আমি হাস্যস্বরে বলছি? চরিত্র গঠনের জন্য, মানুষ তৈরির জন্য, জ্ঞানের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান করছি না, সেখানে বাজেট নাই। ইসলামী ছাত্র শিবিরকে মিলিয়ন মিলিয়ন ডলার ন্যাশনাল বাজেট বরাদ্দ করা হবে ইনশাআল্লাহ, যদি সেরকম একটি রাষ্ট্র তৈরি হয়, সেরকম একটি রাষ্ট্র তৈরি হয়। জাহিদ কি বলে গেল? একজন আলেমের মতো বলল, একজন ছাত্রনেতার মতো বলল, সৎ হওয়ার কথা বলল, চরিত্রবান হওয়ার কথা বলল, পরকালের কথা বলল। তো শব্দ ভালো কথা, এই সমস্ত কথার কোনো টাকা নাই। কিন্তু আমাদের কনসেপশন ওই জন্য বলেছিলাম সংস্কারের প্রশ্নে প্রথমে চিন্তা চেতনা মানসিকতার সংস্কার প্রয়োজন। বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের খবর জানতে প্রবাস কণ্ঠের সঙ্গেই থাকুন। আজই জয়েন করুন আমাদের ফেসবুক, টুইটার, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে।